এরে ভারতের মুসলমান, কেন জান্নাতে যাবা না? আল্লাহ বললেন, নবীজি বললেন, ওই জান্নাতে আমার আল্লাহ সব রাইখা দিছে। আপনি নারীর পাগল হয়েছেন, দুনিয়ায় গাড়ির পাগল হয়েছেন। আল্লাহ বললেন, দুনিয়াতে নারীর পাগল হইস না, গান বাজনার পাগল হইস না। আমি আল্লাহ জান্নাতে সব রাখছি। কোরআন দিয়ে একটু বলে দেই, আল্লাহ বললেন বাইদাজ আর বাইদাক, সকালে বলবা এইখানে নিয়ে যা, বিকালে বলবা ওইখানে নিয়ে যা। আমি মালিক ওইখানে সব সাজায় রাখছি, তুমি দেখতে দেরি, বুকে আসতে দেরি লাগবে না। আল্লাহ বললেন জান্নাতের হুররা ইসা বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, ও আনতা হুব্বিক, তুই আমার ভালোবাসা। লিমাযা আখরতা, এত দেরি করলি কে? দেখোস না যৌবনটা ফাটু ফাটু করতেছে, এতটুকু মুস দ্বারা, এতটুকু মেশকে আম্বর দ্বারা, এতটুকু জাফরান দ্বারা, এতটুকু কাপড় দ্বারা 120 ফিট লম্বা হবে, চুলগুলো 120 ফিট লম্বা হবে। ও বন্ধু, 3 কিলোমিটার গের হবে লেহেঙ্গার, যেটা আল্লাহ আলো দিয়া তৈরি করে রেখেছেন। আল্লাহর রাসূল বলেছেন জান্নাতে কেন যাবেন না বাবা? আপনি আমার জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন। আল্লাহ বলতেছেন, এরপর আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে যদি যাও, জান্নাতের হুররা যদি একটা আঙ্গুলের ফুল দেখায় দিত, লাতানাজ্জারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র জগৎ আলোতে ভরপুর হয়ে গেত। যদি একটা পা খুইলা দিত, লাউ কাশাফা সাকা হিলা গবাসাম, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলতো। যদি একটু থুতু দিত, সাত সমুদ্রের পানি মধুর মতো মিঠা হয়ে যাইত। যদি একটা চুল খুইলা দিত রে, সমগ্র জগৎ সুগ্রানে ভরে যাইতো। নবীজি বললেন জহি কালাত দুনিয়া, যদি একটা দাঁত বাহির করত, লাতানাজ্জারাতি কুল্লা দুনিয়া কুল্লা, সমগ্র জগৎ আলোতে ঝিলমিল করত। আল্লাহর রাসূলকে সাহাবা জিজ্ঞাসা করলেন, নবীজি আপনি বললেন আল্লাহ বলেছে 120 ফিট লম্বা হবে, চুলগুলো 120 ফিট লম্বা হবে, উঠাবে কেমনে? তো নবী বললেন তাহমিলু হাল খাদামাত, খাদেমরা উঠাবে, স্বামী তো ছাইদা দেয়া চলে যাবে। জান্নাতি যারা হবে তাদের 10টি শারীরিক গুণ থাকবে, আপনি আমাদের ভিতরে আল্লাহ দিয়া দিবে। আল্লাহ বললেন কেন জান্নাতে যাওয়া না? এক নম্বরে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার সুর হবে। খুব খেয়াল করে শুনবেন বাবা, শুনতেছেন বাবা? শুনতেছেন? কণ্ঠ দিয়ে বলতেছি, আপনাদেরকে বোঝা যাচ্ছে বাবা? আল্লাহ বললেন যারা জান্নাতে যাবে তাদের 10টি শারীরিক গুণ থাকবে। এক নম্বর হচ্ছে আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা। তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। আলা কুওয়াতু মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা মিলাদু ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির অন্তর সবার অন্তরে ফিট করা থাকবে। আল্লাহু আকবার। আমাদের নবীজির অন্তর সবার অন্তরে ফিট করা থাকবে। জুরদুন মুরদুন মুখলুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানি থাকবে। কুয়াতু মিয়াতু রজুল, 100 পুরুষের যৌবন শক্তি থাকবে। আপনি আর আমি বসে বসে শুধু ভাববো, দুনিয়াতে না গান হইতো, নাচ হইতো, মুখে বলবো না, শুধু মনে মনে ভাববো বন্ধু, মনে মনে ভাববো। ব্লুটুথ শেয়ারিতের মাধ্যমে ছড়িয়ে পড়বে। তো 2টা পায়ের কাছে থাকবে, 2টা মাথার কাছে থাকবে। বলবে কি গান শুনবা আল্লাহর বান্দা? গান তো গান শুনবা, হুররা উঠে যাবে, উঠা বলবে 2 পায়ের ঝংকার শুরু করবে। প্রতি ঝংকারে 1 লক্ষ কালার বাইর হবে। পা থেকে মাথা দিকে আসবে, মাথা থেকে পায়ের দিকে যাবে। এইভাবে টানা 40 বছর নাচ গান চলতে থাকবে। আল্লাহু আকবার। দুনিয়াতে তো 6 মিনিটের বেশি তো বন্ধুগণ গান নাই, তাই না? ইউটিউব সার্চ করেন, 6 মিনিটের বেশি গান নাই। আল্লাহ আমাদেরকে, আমার বন্ধুগণ, টানা 40
40 বছর গান নাচ শোনাবে। আল্লাহু আকবার। তারপর আল্লাহ বলবে গান শুনবা? গান আমরা বলবো, আপনি আর আমি বলবো। আল্লাহ যদি শুনান, আল্লাহ বলবে রেদওয়ান স্টেজ লাগা, তো রেদওয়ান স্টেজ লাগাবে। আল্লাহ নামি দামি সিঙ্গারদের ডাক দেবে। সিঙ্গার বুঝেন ভাই? শিল্পীদের ডাক দেবে, তো গায়কদের ডাক দেবে, তো নামি দামি ফেরেশতা গায়করা শোনাবে। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুন আহসানা মিনহুম, এর থেকে সুন্দর? তো আমরা বলবো আল্লাহ যদি থাকে তাহলে শোনান। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে এর থেকে সুন্দর? আমরা বলবো আল্লাহ এর থেকে সুন্দর আর কি হয়? এরপরে আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আপনি আমার নবী আয়েশা শোনাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ জিজ্ঞাসা করবে এর থেকে সুন্দর? আমরা বলবো আল্লাহ ফেল, এর থেকে সুন্দর আর কি হয়? আল্লাহ বলবে এর থেকে সুন্দর আর কি হয়? আমরা বলবো আল্লাহ যদি থাকে। আল্লাহ বলে রেজওয়ানের পাহিদাব সরাহিদাব, আমার বান্দা বান্দি যখন সেজদায় পড়ে যায়, আমি আল্লাহ বলি ওয়া আফওয়ান কাসিরা, এর মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকে না। যুবক যখন সেজদায় পড়ে যাও, যুবক মুরব্বী যখন সেজদায় পড়ে যাও, আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করেন উনজুর ইলা হাদা সাব মাজা ইয়াফাল, এই ফেরেশতারা দেখো তো ওই যুবক, ওই বুড়া, ওই নারী কি করে? ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, আল্লাহ সবকিছু বিসর্জন দিয়া আপনার কুদরতি পায়ে মাথা ঠেকিয়ে দিয়েছে। আল্লাহ বলে হাদা আবদিহি হক, ফেরেশতারা সাক্ষী থাকো, ওই যুবক, ওই বুড়া আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবক, এই বুড়াকে নিয়ে তোমার মাঝে ফেরেশতারা আমি আল্লাহ গর্ব করি, গর্ব করি। যুবক তুই যদি না থাকতি লাজা আলতু সাবা হাদিদা, আকাশ অনেক আগে লোহার হয়ে যাইতো। ওল আরদ সফসফা, জমিন অনেক আগেই লোহার হয়ে যাইতো। ও আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফুটানা। ও আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, মাদ্রাসা যে খোঁজ নিয়ে দেখেন আল্লাহ বলেন লাউলা ইয়া শাবাব, যুবক তুই যদি না থাকতি বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, বড় আযাব দিয়ে আমি আল্লাহ ধ্বংস করে দিতাম। আল্লাহু আকবার। ওই আল্লাহ বলেন আমি শুধু তোমাদের ভালোবাসি। জোরে বলেন তো আল্লাহু আকবার। তাহলে ওই জান্নাতে গেতে কার কার মনে চাই? দুই হাত তুলে একটু আল্লাহ দেখান তো। সবাই সবাই আল্লাহু আকবার। হাত নামান।